গণমাধ্যমে বিশ্বকাপের দল গঠন নিয়ে মন্তব্য করে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন কোচ হাথুরু সিংহে, দাবি বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। প্রধান নির্বাহী বরাবর লিখিত অভিযোগ। ক্রিকেটার রুবেলকে এবার দেখা যাবে ভিন্নভাবে, নাম লেখালেন বিজ্ঞাপনের মডেলিংয়ে। বিশ্বকাপের ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষে দেখানোর প্রতিজ্ঞা। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান রিয়াদকে জমকালো সম্বর্ধনা দিল ময়মনসিংহবাসী। টাইগার অধিনায়ক মাশরাফিকে রাজকীয়ভাবে বরণ করল নড়াইলের জনগণ। বৃষ্টির বাধায় বিসিএল এর উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের খেলা পরিত্যক্ত, উত্তরাঞ্চলের জুনায়েদের সেঞ্চুরি। এবং শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। প্রথম দিনে আধিপত্য দেখালো বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল, ফরাজগঞ্জ হারল 4-1 গোলে। দেখছিলেন খেলার সময়ের প্রধান শিরোনামগুলো। আর সময়ের নিয়মিত আয়োজন এই খেলার সময় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। গণমাধ্যমে দল গঠন নিয়ে মন্তব্য করে বিসিবির আচরণবিধি লঙ্ঘন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হাথুরু সিংহে। এমনটাই মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। বিশ্বকাপের পরপরই তিনি টাইগারদের দল নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন দেশের গণমাধ্যমে। দুর্জয় আরও বলেন, একজন নিয়োগপ্রাপ্ত কোচ হিসেবে এমন মন্তব্য প্রকাশ করতে পারেন না হাথুরু সিংহে। বিশ্বকাপের সফল মিশন শেষে গণমাধ্যমে একরকম বোমা ফাটান বাংলাদেশ জাতীয় দলের কোচ হাথুরু সিংহে। তিনি মন্তব্য করেন, তার পছন্দের মতো কয়েকজন ক্রিকেটার বিশ্বকাপ দলে থাকলে বিশ্বকাপে আরো ভালো পারফরমেন্স করতে পারত বাংলাদেশ। বিশেষ করে কন্ডিশন বিবেচনায় টাইগারদের দল নির্বাচনের পূর্ব থেকেই স্পিনার জুবায়ের লিখনের ব্যাপারে হাথুরু সিংহের আগ্রহ ছিল বেশি। যদিও কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বিসিবি নিয়োগপ্রাপ্ত কোচ হিসেবে এমন বক্তব্য অপেশাদারী। তাই হাথুরু সিংহের উপর চড়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান। ইলেকশন নিয়ে কথা বলাটা, কোচের এইভাবে কথা বলাটা প্রথমেই কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন, সে বলতে পারে না। আমাদের কাছে না জানিয়ে সেটা তো মিডিয়ার কাছে বললে তো সেটার লাভ হবে না, ফল হবে না। তার ইচ্ছার কথাটা আমাদেরকে জানাতে হবে। ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান যুক্তি দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয় দল নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বাধীন, তাই তার এমন বক্তব্য নির্বাচন প্যানেলের প্রতি অসম্মান করা হয়েছে, যার প্রভাব পড়ে খেলোয়াড়দের উপরেও। কোনো প্লেয়ারকে নিয়ে কোচ যদি এরকম ইন্ডিভিজুয়ালি কারো পক্ষে এবং কারো বিপক্ষে এইভাবে বলে, সেইটা টিমের জন্য ভালো না। 3 জন ফর্মার ক্যাপ্টেন আছে আমাদের সিলেকশন প্যানেলে, তারা টিম দিয়েছে। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান সেটা রিকমেন্ড করেছে এবং বোর্ড প্রেসিডেন্ট সেটা অনুমোদন দেয়। কাজেই এই কথাগুলি যখন বলে সিলেকশন নিয়ে মিডিয়াতে যখন বলা হয়, সেটা কিন্তু বোর্ডের এগেনস্টে যায়, বোর্ড প্রেসিডেন্টেরও এগেনস্টে যায়। আর এ কাণ্ডে বিসিবিতে এখন সমালোচিত টাইগারদের গুরু হাথুরু সিংহে। বিষয়টি কঠোরভাবে নিয়ে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান লিখিতভাবে অভিযোগ করেছেন বিসিবির প্রধান নির্বাহী বরাবর। আমি আমার অবজারভেশন জানিয়েছি বোর্ডকে, বোর্ড প্রেসিডেন্টকে জানিয়েছি, সিইও জানে। এখন অফিসিয়ালি কি করবে এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটার রুবেল এবার মডেলিং জগতে নাম লেখালেন। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রুবেলকে নিজেদের মডেল বানানো মোবাইল ফোন কোম্পানি রবি। আর ক্রিকেট জীবনের পাশাপাশি মডেলিংয়ের নতুন অভিজ্ঞতাকে উপভোগ করছেন বলে জানান এই টাইগার পেসার। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সিরিজে আরও ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছেন জানিয়ে রুবেল বলেন, হোম সিরিজে অন্য এক বাংলাদেশ দেখবে ক্রিকেট বিশ্ব। দেশ ছাড়ার আগে মামলা, জেল সহ কতই না সমস্যা পোহাতে হয়েছে পেসার রুবেলকে। সবকিছুর জবাব দেওয়ার মাধ্যমটা যে বিশ্বকাপ হবে তাও জানিয়ে রেখেছিলেন তিনি। আর তা এমন ভাবে দিলেন যাতে ছাড়খাড় হলো ক্রিকেটের কুলিন ইংল্যান্ড সহ অন্য প্রতিপক্ষগুলো। বিশ্বকাপে টাইগারদের তারকা বনে গেলেন বাগেরহাটের ছেলে রুবেল। এবার মুক্তি মিলতে যাচ্ছে মামলা থেকে। চারপাশে সবাই রুবেলের প্রশংসায় পঞ্চমুখ। তাই মোবাইল ফোন কোম্পানি রবিও পুরো মৌকাটা নিয়ে নিলেন। এই স্পিড স্টারকে বানালেন তাদের কোম্পানির মডেল। আর লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে নাম লেখালেন মডেল রুবেল, তবে ক্রিকেটের বাইরে নয়। রবির বিজ্ঞাপন চিত্রে রুবেলকে দেখানো হবে একজন সংগ্রামী ক্রিকেটার হিসেবে, যা বেশ উপভোগ করছেন তিনি। চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি, আমি এটা অনেক এনজয় করি। আমি ভালো খেলছি, বাট এই জন্য যে আমি এই অফারটা পাইছি বা এরকম, ডেফিনেটলি ধরেন আমি বাংলাদেশের জন্য কিছু একটা করতে পারছি। মডেলিং বা এই ধরনের কোনো কিছুই না, আমি এটা অনেক এনজয় করতেছি। সেই সঙ্গে সামনে পাকিস্তান আসছে বাংলাদেশে। এখন রুবেল আরো আত্মবিশ্বাসী। এবারও চমকে
দিতে চান, দেখাতে চান টাইগার গতির ঝলক। অবশ্যই আমি পাকিস্তানের সাথে ম্যাচ খেলার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। আগের সেই বাংলাদেশ টিমের মতো এরকম নাই, এখন আমরা সেটা প্রমাণ করছি যে আমরা এখন বাংলাদেশ টিম অনেক চেঞ্জ হয়েছে। দেন আমরা এটা ইনশাল্লাহ আমরা পাকিস্তানের সাথে সেটা শো করব। জ্বলে উঠুন আপন শক্তিতে, এই স্লোগানে রবির বিপণন চলে। আর রুবেলকেও দেখছেন নিজের শক্তিতে জ্বলে ওঠার প্রতীক হিসেবে, তাই রুবেলকে বেছে নিল প্রতিষ্ঠানটি। এই যে ওয়ার্ল্ড কাপে there is no better example of জ্বলে উঠুন আপন শক্তিতে। এই যে সাহস রুবেল took 8 wicket down, game is slipping away, but he took the ball, he had inspiration inside. জ্বলে উঠুন আপন শক্তিতে, এই মতে আমরা রুবেলের নিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে বিজ্ঞাপন চিত্রটি দেশের বিভিন্ন গণমাধ্যমে দেখা যাবে বলে জানায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। বিসিএল এর খবর। বৃষ্টিতে পণ্ড হয়েছে বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচ। ফলে পয়েন্ট ভাগাভাগি করেছে দল দুটি। টস জিতে আগে ব্যাট করে জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে 328 রান করে উত্তরাঞ্চল। জবাবে 13 ওভারে 2 উইকেটে 84 রান তুলতেই বৃষ্টি শুরু হলে মাঠে আর খেলা গড়ায়নি। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয় এই দুই দলের এবার লক্ষ্য ছিল এ ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালের পথে এগিয়ে যাওয়া। এতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নাসির হোসেনের উত্তরাঞ্চল। অধিনায়কের সিদ্ধান্ত যে যথার্থ ছিল তা প্রমাণ দেন দলটির দুই ওপেনার। আগের ম্যাচে পূর্বাঞ্চলের বোলারদের সামলাতে দক্ষিণাঞ্চল হিমশিম খেলেও এদিন সাবলীলভাবে তাদের সামলে বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন জুনায়েদ সিদ্দিকী ও মাহমুদুল হাসান। উদ্বোধনী জুটিতে এই দুজন যোগ করেন 168 রান। ব্যক্তিগত 80 রানে আউট হন মাহমুদুল। তবে অন্য প্রান্তে দারুণ খেলে লিস্ট এ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে জুনায়েদ সিদ্দিকী 124 বলে 136 রান করে আউট হন। জুনায়েদ প্যাভিলিয়নে ফিরে গেলে আর বড় জুটি গড়তে পারেনি বিসিবি উত্তরাঞ্চল। তবে শেষ দিকে সাব্বির রহমানের 25 বলে 32 রানে 328 রানে সংগ্রহ পায় উত্তরাঞ্চল। মুশফিক 4, নাসির 20 ও নাইম ইসলাম আউট হন 2 রান করে। পূর্বাঞ্চলের আরাফাত সানি নেন 3 উইকেট। বড় টার্গেট, তবে দলে এদিন তামিম ইকবাল ফেরায় জয়ের স্বপ্নই হয়তো দেখছিল পূর্বাঞ্চল। কিন্তু নিজ দলের সাথে মাঠে আসা কয়েক হাজার দর্শকদের হতাশ করে ব্যক্তিগত 10 ও দলীয় 19 রানে আউট হন তামিম। এরপর মুমিনুলও 0 রানে আউট হলে 20 রানে 2 উইকেট হারায় পূর্বাঞ্চল। কিন্তু দারুণ ফর্মে থাকা লিটন দাসের ব্যাটে এগিয়ে যেতে থাকে পূর্বাঞ্চল। উত্তরাঞ্চলের বোলারদের শাসন করতে থাকেন এই তরুণ ওপেনার। তবে পূর্বাঞ্চলের স্কোর যখন 13 ওভারে 84, তখনই হানা দেয় বৃষ্টি। এরপর আর মাঠে খেলা না গড়ালে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু দল। 33 বলে 47 রান করে অপরাজিত থাকেন লিটন। সেঞ্চুরি করার পরও ম্যাচ জিততে না পারায় আক্ষেপ থাকলেও এটি নিজের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন জুনায়েদ। এটা প্রতিটা ব্যাটসম্যানের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট সেঞ্চুরি করাটা। আর আমি লাস্ট 2 বছর ধরে 90s ঘরে অনেকবার আউট হচ্ছিলাম, তো ইচ্ছা ছিল যে একটা ভালো স্কোর করার জন্য, নিজের ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো হোপফুলি থ্যাঙ্কস আল্লাহকে যে আজকে একটা ভালো স্কোর করতে পারছি। 3 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পূর্বাঞ্চল, আর রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে উত্তরাঞ্চল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। খেলার সময় আরো যা দেখবেন। দক্ষিণ কোরিয়ার পর এবার দেশের ফুটবলে সহযোগিতার আশ্বাস দিল জাপান। বাফুফের সভাপতির সঙ্গে জাপানিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতির বৈঠক। বাংলাদেশ ক্রিকেট দলের সত্ত্ব পেল টপ অফ মাইন্ড। শুধুমাত্র পাকিস্তান সিরিজের জন্য এই সত্ত্ব পেল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টপ অফ মাইন্ড। এজন্য বিসিবিকে দিতে হচ্ছে 3,17 লাখ টাকা। বিসিবির সাথে চুক্তি থাকা ভারতীয় প্রতিষ্ঠান সাহারা ঠিকভাবে অর্থ না দেয়ায় সম্প্রতি তাদের সাথে চুক্তি বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই টিম সত্ত্বের জন্য টেন্ডার দেয় বিসিবি। বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিসিবির দরপত্রে আগ্রহ দেখালো, অর্থের দিক থেকে সন্তুষ্ট ছিল না বিসিবি। তাই শেষ পর্যন্ত মঙ্গলবার এক বৈঠকে টপ অফ মাইন্ডের সাথে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য চুক্তি সম্পন্ন করে বিসিবি। যথাসময়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত, এমন আশার কথা জানান বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আশা করেন ছোট সিরিজ হলেও এফটিপি অনুযায়ী বাংলাদেশ সফরে আসতে রাজি হবেন ধোনিরা। ভারতীয় গণমাধ্যমকে একথা বলেন সাকিব। তবে এন শ্রীনিবাসন ও মোস্তফা কামালের সাম্প্রতিক বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এই অলরাউন্ডার। তবে তিনি জানান শীঘ্রই বাংলাদেশ সফরে আসবে ভারত। এছাড়া এ নিয়ে কোনো রকম নেতিবাচক চিন্তা আপাতত করছে না সাকিব।
19 মার্চ বাংলাদেশ ভারত ম্যাচে আম্পায়ারিং নিয়ে বিতর্ক ওঠায় যে প্রভাব পড়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে নানা শঙ্কার মধ্যে এমন মন্তব্য করলেন সাকিব। সেই সাথে এবারের বিশ্বকাপে বাংলাদেশ তুলনামূলক অনেক ভালো করেছে এবং সমর্থকরা যেভাবে সমর্থন দিয়েছে তারও প্রশংসা করেন সাকিব, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বলে মনে করেন এই অলরাউন্ডার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বর্তমানে কলকাতায় আছেন সাকিব। সেখানে কেকেআর এর হয়ে 2টি ম্যাচ খেলার কথা রয়েছে তার। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলের ওয়ানডে সিরিজের খবর। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে 7 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দল। সিরিজে এগিয়ে যেতে জয় পেতে মরিয়া দুদলই। বুধবার ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে সামনে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 7 ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। আর সেই প্রস্তুতিতে বেশ ভালোভাবেই এগোচ্ছে জুনিয়র টাইগাররা। ওয়ানডে সিরিজের আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রোটিয়া যুবাদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। গেল সোমবার বিকেএসপিতে সেই প্রস্তুতি ম্যাচে প্রোটিয়াদেরকে 5 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা, যেখানে 10 ওভারে 17 রান দিয়ে 6 উইকেট নেন বাংলাদেশি স্পিনার সালেহ আহমেদ। দলের নিয়মিত 4 ক্রিকেটারকে বাইরে রেখেই প্রোটিয়া যুবাদের মোকাবেলা করবে জুনিয়র টাইগাররা। তারপরও বাংলাদেশের অধিনায়ক ও কোচের কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে ঝরল ভালো খেলার প্রতিশ্রুতি। প্র্যাকটিস ম্যাচটা আমরা যেহেতু জিতছি, আমাদের যেরকম স্ট্রেংথ সব দিক দিয়ে ভালো চলতেছে, তো আমাদের এই সিরিজটা নিয়ে একটা টার্গেট থাকবে যে আমরা সিরিজ উইন করব। প্লেয়ার যারা নতুন আসছে আমাদের, বা তারা আসলে নতুন না, তারা অনেকদিন থেকে প্র্যাকটিস করতেছে, আমাদের সাথেই আছে। আর বেসিক্যালি তাদের প্রিপারেশনটা খুব ভালো ছিল। 3টা ডিপার্টমেন্ট খুবই ভালো করতেছে। আমাদের দেশে যেরকম উইকেট থাকে, যেরকম থাকে, ওই অনুযায়ী আমরাও ওইভাবে আগাচ্ছি এবং শ্রীলঙ্কা সিরিজও ছেলেরা ভালো করেছে। অন্যদিকে একমাত্র প্রস্তুতি ম্যাচে হারলেও সিরিজটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে দক্ষিণ আফ্রিকার যুবারা। এখানকার কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়াটাই তাদের মূল লক্ষ্য। তবে বাংলাদেশকে অনেক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছে প্রোটিয়া যুবারা। প্রস্তুতি ম্যাচে হারলেও সেখান থেকে পাওয়া শিক্ষাটাই কাজে লাগাতে চায় তারা। তবে তাদের প্রতিপক্ষ হিসাবে শুধু বাংলাদেশ দলকেই নয়, এখানকার আবহাওয়াকেও সমীহ করতে হচ্ছে তাদের। আসলে এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ খুবই শক্তিশালী দল, তবে আমরা আমাদের সেরাটা খেলতে চাই। ছেলেরা সেটা করতে পারলে জয় খুব একটা বেশি কঠিন হবে না আমাদের জন্য। হার জিত পরের বিষয়। স্পোর্টিং উইকেটে দু দলের অধিনায়কই চান হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিতে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকে বর্ণাঢ্য সম্বর্ধনা দিয়েছেন ময়মনসিংহবাসী। যে মাঠে খেলে হয়েছেন আজকের ক্রিকেট তারকা মাহমুদুল্লাহ রিয়াদ, সেই সার্কিট হাউস মাঠে প্রাণ আপের সহযোগিতায় জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। ভক্ত অনুরাগীদের বাদ ভাঙা উচ্ছ্বাসে সম্বর্ধিত মাহমুদুল্লাহ রিয়াদ দিয়েছেন আগামীতে আরও ভালো খেলার প্রতিশ্রুতি। বিস্তারিত হারুনুর রশিদের রিপোর্টে। গেল বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে পরপর 2 ম্যাচে সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের ছেলে মাহমুদুল্লাহ রিয়াদ। এই অনন্য সাফল্যকে স্মরণীয় করে রাখতে নিজ শহর ময়মনসিংহে তাকে দেয়া হলো বিরচিত সংবর্ধনা। মঙ্গলবার বিকেলে শহরের শেহরা এলাকার বাসা থেকে ঘোড়ার গাড়ি আর মোটরসাইকেল শোভাযাত্রায় মাহমুদুল্লাহকে নিয়ে যাওয়া হয় সার্কিট হাউস মাঠের অনুষ্ঠানস্থলে। প্রিয় টাইগারকে এক নজর দেখতে অনুষ্ঠানস্থলে ছিল উপচে পড়া ভিড়। ভক্ত অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত মাহমুদুল্লাহ দেন আগামীতে আরও ভালো খেলার প্রতিশ্রুতি। সামনে একটা বড় খেলা আছে, পাকিস্তান সিরিজ। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য, যেন আমরা আরো ভালো খেলতে পারি দেশের জন্য, এবং আমার জন্য স্পেশালি দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন ময়মনসিংহের হয়ে আরো ভালো পারফর্ম করতে পারে ইনশাআল্লাহ। ঘরের ছেলে মাহমুদুল্লাহর অনন্য সাফল্যে গর্বিত তার নিজ এলাকার মানুষেরা। জানান মাহমুদুল্লাহর জন্য শুভকামনা। মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের মানে ময়মনসিংহের ছেলে, তাকে দেখতে পেয়ে মানে মনের অনুভূতিটা প্রকাশ করতে পারতেছি না, অনেক ভালো লাগতেছে। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ময়মনসিংহের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে প্রথম সেঞ্চুরি, আমরা খুবই খুশি, খুবই খুশি, খুবই খুশি। আমরা চাই আমাদের ময়মনসিংহ গৌরব আরো অর্জন করুক ও আরো অনেক বড় হোক। মাহমুদুল্লাহ রিয়াদ আরো খেলুক, আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টকে আরো এগিয়ে নিয়ে যাক। আমরা সবাই চাই মাহমুদুল্লাহ ভাইয়ের জন্য, ভাইয়ের মতো আমরা সবাই যেন আরো ভালো করে খেলতে পারি। পাকিস্তান সিরিজে রিয়াদ ভাই ফাটিয়ে দিবে ইনশাআল্লাহ। শিক্ষা সংস্কৃতির শহর হিসেবে পরিচিত ময়মনসিংহকে বিশ্বের দরবারে নতুনভাবে পরিচিত করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। শিক্ষা সংস্কৃতির শহর হিসেবে পরিচিত ময়মনসিংহকে নতুনভাবে বিশ্বের দরবারে পরিচিত করেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। সার্কিট হাউস মাঠ থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বিশ্বকাপ মিশন শেষে বীরের বেশে জন্মভূমি নড়াইলে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নড়াইলের এই কৃতি সন্তানকে সম্বর্ধনা দিতে বর্ণিল সাজে সাজানো হয় পুরো শহরটি। এ সময় হাজারো এলাকাবাসীর প্রাণঢালা ভালোবাসায় সিক্ত হন টাইগার অধিনায়ক। নড়াইলে কুড়িডোবা অস্থায়ী হেলিপ্যাড, হাজারো মানুষের উৎসুক চোখ নীল আকাশে খুঁজছে যান্ত্রিক ফড়িংটিকে। দীর্ঘ অপেক্ষার পরও অক্লান্ত চোখগুলো স্থির হয়ে রয়েছে আকাশে, কারণ এই পথেই যে আসবেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর। পরন্ত বিকেলে নড়াইলের মাটি স্পর্শ করল মাশরাফিকে বহনকারী হেলিকপ্টারটি। বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার প্রাণ ভোমরার আসনে বসানো হলো মাশরাফিকে বহনকারী গাড়িটিকে। প্রিয় টাইগার অধিনায়ককে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান হাজারো এলাকাবাসী। শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে শোভাযাত্রা থামে মাশরাফির শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয় টাইগার অধিনায়ককে। এ সময় সংবর্ধনা এলাকার রূপ নেয় জনসমুদ্রে। হাজারো মানুষের নিঃস্বার্থ ভালোবাসায় সিক্ত হন মাশরাফি বিন মর্তুজা। শায়লা পারভিন, সময় সংবাদ। মঙ্গলবার উদ্বোধন হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ৮ম আসর। বুধবার থেকে মাঠে গড়াচ্ছে ৮ দলের এই আসরের প্রথম ম্যাচ। মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এই ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব খেলছেন কিনা এ ব্যাপারে কিছু স্পষ্ট করেনি নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। এদিকে কলকাতা নাইট রাইডার্স এবারও তাদের শিরোপা ধরে রাখতে মরিয়া। এর জন্য প্রস্তুত শাহরুখ খানের দলটি। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স চায় আবারও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে, তাই প্রথম ম্যাচেই কলকাতাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। वो टीम जिसने पिछले साल पेप्सी आईपीएल कप जीता, ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 থেকে ছিটকে পড়লেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে স্পিনার সাদ নাসিমকে। লাহোরে মঙ্গলবার থেকে শুরু হয় পাকিস্তান দলের অনুশীলন, যেখানে সতীর্থদের সাথে যোগ দিয়েছিলেন মাকসুদ। তবে সকালে জিম এবং ফিটনেস বিভাগে অনুশীলনের সময় বাঁ হাতে ব্যথা অনুভব করেন এই ক্রিকেটার। স্ক্যান করার পর জানা যায় হাড়ে সামান্য চির ধরার কারণে এমন ব্যথা অনুভব করছেন তিনি। তাই তার পরিবর্তে ওয়ানডে ও টি-20তে পাকিস্তান দলে নেওয়া হয়েছে সাদ নাসিমকে। টি-20 দলে আগে থেকেও থাকলেও ওয়ানডেতে এবারই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হতে যাচ্ছে নাসিমের। 13 এপ্রিল সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ধানমন্ডির ক্লাবটি 4-1 গোলে হারিয়েছে 2 বছর পর রেলিগেশন কাটিয়ে লিগে ফেরা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। এই ম্যাচেই বাংলাদেশের ফুটবল মাঠে রেফারিরা প্রথম ব্যবহার করেন ভ্যানিশিং স্প্রে। অনেকটা সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানের পর লিগের প্রথম ম্যাচে ফরাশগঞ্জের বিপক্ষে মাঠে নামে বড় বাজেটের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। কিন্তু জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়দের নিয়ে করা শেখ জামালের ডিফেন্ডার কেস্টর ভুলে ম্যাচের 8 মিনিটে পেনাল্টি পেয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ হয়ে লিগের জায়গা করে নেয়া ফরাশগঞ্জ, যা থেকে গোল করে নাইজেরিয়ান মিডফিল্ডার আকিনিয়েলে পেটার শুরুতেই লিড এনে দেন ফরাশগঞ্জকে। কিন্তু চমকের লিডটা 7 মিনিটের বেশি ধরে রাখতে পারেননি রেজাউল হকের শিষ্যরা। ম্যাচের 15 মিনিটে হাইতিয়ান ফরওয়ার্ড ওয়েটসনের গোলে সমতায় ফেরে মারুফুলের শিষ্যরা। এরপর গোলরক্ষক সুজন চৌধুরীর দৃঢ়তায় গোল বঞ্চিত শেখ জামাল বিরতিতে যায় 1-1 গোলের সমতা নিয়ে। বিরতি থেকে ফিরে শেখ জামালকে প্রথম লিড এনে দেন ল্যান্ডিং। 47 মিনিটে প্রায় 30 গজ বাইরে থেকে নেওয়া ফ্রি কিক থেকে গোল করেন এই গাম্বিয়ান মিডফিল্ডার। এরপর হানা দেয় বৃষ্টি, ফলে স্বাভাবিক ফুটবলীয় নৈপুণ্য উপহার দিতে ব্যর্থ হয় দুদলই। তবে ডার্লিংটনের গোল অফসাইডের ফাঁদে কাটা পড়লেও 75 মিনিটে মামুনুলের দুর্দান্ত গোলে লিডটা বৃদ্ধি করে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর বৃষ্টির তীব্রতার সাথে বাড়তে থাকে শেখ জামালের আক্রমণ, কিন্তু গোলরক্ষক সুজনের দৃঢ়তায় হতাশ হতে হয় আসরের অন্যতম দামি আক্রমণ ভাগটিকে। এরপর ম্যাচ শেষ হওয়ার 2 মিনিট আগে ডার্লিংটনের আরো একটি গোল অফসাইড হলেও ইনজুরি টাইমে আরো একটি গোল করেন ল্যান্ডিং। ফলে 4-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান।
মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে বৈঠক শেষে একথা জানান জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তাশিমা কজো। পাশাপাশি বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস অব্যাহত রাখার কথা বলেন তিনি। হঠাৎ করে এশিয়ান ফুটবলের রুই কাতলাদের আনাগোনা দেশের ফুটবলে। দক্ষিণ কোরিয়ার পর এবার এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি জাপানের সহসভাপতি দ্বারস্থ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দরবারে। মুখে প্রতিশ্রুতির ফুলঝুরি, তবে হঠাৎ করেই তাদের এমন আগমনের প্রশ্ন উঠেছে ফুটবল পাড়ায়। আসন্ন ফিফা এবং এএফসি নির্বাচনে বাংলাদেশের সমর্থন পেতেই তাদের এটা কৌশল কিনা তা নিয়ে। জাপানিজদের জন্য এটি কৌশল হলেও তাতে অবশ্য উপকৃতই হতে যাচ্ছে দেশের ফুটবল। কেননা জাপানের সহসভাপতির দেওয়া প্রতিশ্রুতি ঠিক থাকলে দেশটির সাথে বেশ কটি প্রীতি ম্যাচ পাবে বাংলাদেশ। পাশাপাশি দেশের একাডেমি ও মহিলা ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখারও প্রতিশ্রুতি দিলেন এই জাপানি প্রতিনিধি। বাংলাদেশের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক আছে। আমি আশা করব এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। দুদেশের ফুটবলের উন্নয়নে আমরা একসাথে কাজ করতে চাই। এটা শুধু জাতীয় দলের জন্য নয়, বয়সভিত্তিক দল সহ বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে জাপান নতুন প্রতিশ্রুতি দিলেও তাদের কাছ থেকে ইতিমধ্যে বেশ কিছু সুবিধা পেয়েছে বাফুফে। তাই কোনো বিতর্কে না জড়িয়ে বন্ধু প্রতিম এই দেশটির কাছ থেকে আরো সুবিধা পাওয়া যাবে বলেই জানালেন বাফুফে বস। আমাদের টিম যেন ওখানে যেতে পারে, তারা আসতে পারে, তারা আসবে এবং আমরা জাপানের একাডেমিকে যেন ব্যবহার করতে পারি ফর ফুটবল ডেভেলপমেন্ট। প্লাস আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদেরকে সাজেস্ট করতে জাপান ইউথ কোচেস আমাদের সিলেট একাডেমির জন্য। এই জেনারেল জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করছি এবং এটা একটা স্টেজে, ফাইনাল স্টেজে আছে। তবে আলোচনা যাই হোক, বিশ্বকাপ বাছাইয়ের আগে এবছর জাপানের সাথে কোনো প্রীতি ম্যাচ পাচ্ছে না বাংলাদেশ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়া উন্নয়নে দেশের 489টি উপজেলায় 490টি নতুন মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পে প্রাথমিকভাবে 123 কোটি 18 লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানান, ফুটবল, ক্রিকেট, হকি সহ সব ধরনের খেলার ব্যবস্থা থাকবে নতুন এসব স্টেডিয়ামে। লুকটা হবে স্টেডিয়ামের মতো, ড্রেসিং রুম থাকবে, ওয়াশরুম থাকবে, একদিকে বসে বেঞ্চির মতো বসে কিছু মানুষ খেলা দেখতে পারবে। সংখ্যা বেশি এসে গেলে তারা দাঁড়িয়ে বা বসে খেলার মাঠের বাইরে থেকে খেলা দেখতে পারবে। একই মাঠে ফুটবল খেলা হবে, একই মাঠে ক্রিকেট খেলতে পারবে এবং হকিও খেলতে পারবে। তো আমরা আমাদের যুব সমাজকে খেলার মুখী করার জন্য 490টা আমরা খেলার মাঠ করে দেব। কোনো স্কুল বা কলেজের মাঠ আমরা ব্যবহার করব না, কারণ খেলা মানে খেলাই। হয়তো বাচ্চা সারাদিন খেলার চেষ্টা করবে। স্পেসিফিক পারপাস বা টেলার মেড বলতে পারেন, এই মাঠগুলো আমরা করে দেব। লা লিগার খবর। লা লিগার ম্যাচে বুধবার ঘরের মাঠে আলমেরিয়াকে আতিথ্য দিতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার নু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হয়েছে এই দুই দলের ম্যাচ। চলতি মৌসুমে একের পর এক জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বার্সেলোনা, কেননা শেষ 5 ম্যাচের 5টিতেই জয় তুলে নিয়েছে তারা। যদিও শেষ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে বেশ কষ্টার্জিত জয় পেয়েছে স্বাগতিকরা, তবে লিগে 71 পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে আছে কাতালানরা। তাই আত্মবিশ্বাসে ভরপুর হয়েই টেবিলের তলানির দল আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামছে তারা। এছাড়া প্রতিপক্ষ আলমেরিয়ার বিপক্ষে শেষ 5 ম্যাচের প্রতিটিতেই জয়ের রেকর্ড আছে বার্সার। তাছাড়া আলমেরিয়ার বিপক্ষে শেষ 6 বারের দেখায় 9 গোল করা লিওনেল মেসি আছেন বার্সেলোনার শিবির সামলাতে। সেই সাথে সাসপেনশন কাটিয়ে দলে ফিরছেন জাভিয়ের মাসচেরানো। তাই সব মিলিয়ে আলমেরিয়ার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেন না লুই এনরিকের শিষ্যরা। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে পারমা ফুটবল ক্লাবকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর ফুটবল একাডেমি। দুপুরে সৈয়দপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হয়। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় পারমা ফুটবল ক্লাব, তবে দ্বিতীয়ার্ধের শুরুতে 1-1 সমতা আনে সৈয়দপুর একাডেমি। শেষ মিনিটে আরেকটি গোল পেলে 2-1 গোলে এগিয়ে যায় সৈয়দপুর একাডেমি। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাও আদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ আয়োজিত এই টুর্নামেন্টে রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন জেলার 8টি দল অংশ নেয়। সামনেই ফিফার সভাপতি পদের নির্বাচন। তার আগে বিশ্বের ফুটবল দেশগুলোতে ক্যাম্পেইন চালাচ্ছেন ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটার এবং সভাপতি পদে দাঁড়ানো প্রার্থীরা।
ইজিপ্টের রাজধানী কায়রোতে আফ্রিকান ফুটবল সংঘের এক সম্মেলনে মিলিত হয় সবাই। এ সময় ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার ছাড়াও ফিফার সহ সভাপতি জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন উপস্থিত ছিলেন। এছাড়া ফিফা সভাপতি পদে দাঁড়ানো সাবেক পর্তুগিজ ফুটবল তারকা লুইস ফিগো এবং ডাচ FA সভাপতি মাইকেল ভ্যান প্রাগাও এদিন উপস্থিত ছিলেন। এদিন আফ্রিকার ফুটবলের উন্নয়ন নিয়ে কথা বলেন সভাপতি ব্ল্যাটার। অন্যদিকে ফিফার সভাপতি পদে দাঁড়ানো ফিগো মনে করেন আন্তর্জাতিক ফুটবলের উন্নয়নের স্বার্থে বেশ কিছু পরিবর্তন আনা দরকার। আন্তর্জাতিক ফুটবলে আফ্রিকান ফুটবল বেশ বড় একটা জায়গা করে নিয়েছে। যদিও আফ্রিকান ফুটবলে কোনো প্রিমিয়ার লিগ কিংবা ইউরোপিয়ান লিগ নেই, যা খুবই জরুরি ফুটবলারদের জন্য। এখানে অনেক ভালো মানের ফুটবলার আছে। গেল বছর বিশ্বকাপ ছাড়াও ফিফার বিরুদ্ধে নানা রকম আপত্তিকর বিতর্ক জড়িয়ে কথা উঠেছে। বিশ্বে এখন ফিফার যে ভাবমূর্তি তৈরি হয়েছে তাতে অনেক পরিবর্তন দরকার। আর আমি মনে করি এটাই উপযুক্ত সময় ফিফার সভাপতির দায়িত্ব নিয়ে ফুটবলের জন্য ভালো কিছু করে দেখানোর। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। টেবিলের তলানির দল ক্রিস্টাল প্যালেসের কাছে 2-1 গোলে হেরেছে ম্যানুয়েল পেল্লেগিনির শিষ্যরা। এ হারের ফলে 61 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে সিটিজেনরা। প্যালেসের মাঠে একরকম জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে আক্রমণ ভাগ সামলাতে গিয়ে রক্ষণ ভাগ দুর্বল হয়ে পড়ে সিটিজেনরা, আর সেই সুযোগটি কাজে লাগায় স্বাগতিকরা। ম্যাচের 34 মিনিটে মারের গোলে লিড নেয় তারা। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় 1 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা। বিরতির পর ফিরে আরও আগ্রাসী হয়ে খেলে ইগলরা। ফলে 48 মিনিটে পাঞ্চিয়ানের গোলে লিড দ্বিগুণ করে ক্রিস্টাল। এদিকে অনেকক্ষণ চেষ্টার পর ম্যাচের 78 মিনিটে ইয়া তোরে অতিথিদের হয়ে একটি গোল পরিশোধ করেন। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ফলে 2-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পেল্লেগিনির দল। প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা 4 ম্যাচ হারল সিটিজেনরা। সব রকম অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা দিলেন চীনের অ্যাথলেটিক্স তারকা লিউ জিয়াং। মঙ্গলবার চীনের সিনা ওয়েইবো নামের এক টুইটারে এমনটি জানান জিয়াং। 2004 সালে 110 মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হয়ে চীনের প্রথম পুরুষ হিসাবে অলিম্পিক জয়ী চ্যাম্পিয়নের খাতায় নাম লেখান তিনি। সেবার কলিন জ্যাকসনের 12.91 সেকেন্ডের রেকর্ডের পাশে নিজের নাম লেখান এই অ্যাথলেট। 3 বছর পর জাপানের ওসাকায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন এই চীনা। 2006 সালে সুইজারল্যান্ডে 12.88 সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন লিউ। তবে ইনজুরির কারণে এরপর আর নতুন রেকর্ড গড়া হয়নি চীনা এই অ্যাথলেটের। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণমাধ্যমে বিশ্বকাপের দল গঠন নিয়ে মন্তব্য করে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন কোচ হাতুরু সিংহে, দাবি বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। প্রধান নির্বাহী বরাবর লিখিত অভিযোগ। ক্রিকেটার রুবেলকে এবার দেখা যাবে ভিন্নভাবে, নাম লেখালেন বিজ্ঞাপনের মডেলিংয়ে। বিশ্বকাপের ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষে দেখানোর প্রতিজ্ঞা। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান রিয়াদকে জমকালো সম্বর্ধনা দিল ময়মনসিংহবাসী। টাইগার অধিনায়ক মাশরাফিকে রাজকীয়ভাবে বরণ করল নড়াইলের জনগণ। বিসিএল এর 4 নম্বর ম্যাচে বৃষ্টির বাধা, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি, উত্তরাঞ্চলের জুনায়েদের সেঞ্চুরি। এবং শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 8ম আসর। প্রথম দিনে আধিপত্য দেখালো বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। ফরাশগঞ্জ হারল 4-1 গোলে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।